ওয়েলকাম ব্যাক। আমরা গত ক্লাসে ছিলাম হরিজেন্টাল টাইপ টুলের ভিতরে। আজকে আমরা পরবর্তী টুলসগুলো দেখব, অর্থাৎ পরবর্তী সাব টুলগুলো আমরা দেখব। তো সেটার জন্য আগে একটি ছবি ইনপুট করলাম। এরপরে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখানে জাস্ট একটি ক্লিক করে আমরা কিভাবে টাইপ করতে পারি। এরপরে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এটা গেল একটা প্রকার। এরপরে দেখেন আমি সিলেক্ট করলাম ভার্টিক্যাল টাইপ টুল। এই ভার্টিক্যাল জিনিসটি কি এবার দেখেন। এবার কি হলো, এটা কিন্তু লম্বালম্বি ভাবে টাইপ হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে হরিজেন্টাল এবং এটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, তো এটা যদি আমরা একটু অন্যভাবে করতে চাই, আমি এটা মুছে দিলাম, টাইপ টুলটা সিলেক্ট করলাম হরিজেন্টাল। ওকে, এটা জাস্ট একবার একটু ব্লক দিলাম, ব্লক দিয়ে এইখানে চলে যাব। এখানে চলে গিয়ে এখানে দেখেন আমি এটা নিলাম। এটা নিলে এখানে কি হলো, এটা একটু বেঁকে গেল। ওকে, তো এটাও কিন্তু আমরা অনেক চেঞ্জ করতে পারি। এই চেঞ্জটা কিভাবে, তো মনে করেন এটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে, মানে আমাদের যেরকমই প্রয়োজন হয় দেখেন এটা আমরা আরো চেঞ্জ করতে পারি। দেন ওকে বাটনে প্রেস করব। এবার এই যে এটা কিন্তু একটি অন্য অ্যাঙ্গেল হয়ে গেল। এখানে কিন্তু শুধু একটা স্টাইল না, আরো অনেক স্টাইল আছে। এখানে যদি আমরা এটা নির্বাচন করি, বাংলাদেশ, আচ্ছা, এভাবে আমরা অনেক কাজ করতে পারি। তো আমার মনে হয় টেক্সটের ব্যাপারটা বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে জাস্ট কমেন্ট, আই উইল রিপ্লাই ইউ। ওকে, ডিলিট করলাম এটা কিন্তু এই দেখেন এখানে আমি লেয়ারের বিষয়টা কিন্তু বারবার বলছি। এটা ছিল ব্যাকগ্রাউন্ড, দিস ব্যাকগ্রাউন্ড। দেন এখানে আমি যখন টাইপ করলাম এটা কিন্তু আরেকটি লেয়ার হয়ে গেল। আপনার যখন একটি প্রজেক্ট বানাতে গিয়ে অনেকগুলো লেয়ার হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না যে কোনটা কি লেয়ার। এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে রিনেম আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন লেয়ার 1 এটা দিলেন, আপনার এটা বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন লেয়ার। ওকে, এটা যদি আপনি আবার হাইড করতে চান তাহলে জাস্ট হাইডে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে এই টুলটা হচ্ছে আপনার পাথ সিলেকশন টুল। এটা খুব বেশি প্রয়োজন নাই, তো যেগুলোর প্রয়োজন আমি সেগুলো এখানে দেখাবো। এরপরে পরবর্তী টুলটা সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি পেজ নিতে হবে আগে। তো নিয়ে নেই একটি পেজ, এখানে ওয়েব ক্রিয়েট। ওকে, এরপরে দেখেন যে এখানে যেটি আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটার জন্য আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম, এখানে একটি শেপ ড্রয়িং করলাম। ওকে, এই শেপটি এখানে ড্রয়িং হয়ে গেল। এভাবে আমরা যে কোনো শেপ আঁকতে পারি। দেন এটা হচ্ছে আমাদের একটু কোণাগুলো কার্ভ হবে। আমি দ্বিতীয়টা নিয়ে এই দুইটার ভিতরে কিন্তু আছে পার্থক্য আছে, এটা কোণাগুলো কিন্তু একটু কার্ভ। ওকে, আচ্ছা, এইটা উদাহরণস্বরূপ আমার আরো কার্ভ প্রয়োজন। এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে যে রেডিয়াসটা এখানে আছে 10, আমি দিলাম আছে 30। ওকে, এরপরে আপনি একটি ড্রয়িং করেন, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর কিচ্ছু না। এখানে এবার দেখেন যে এটা কিন্তু অনেকটা বেশি কার্ভ হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন সবগুলো কিন্তু একটা একটা করে লেয়ার হয়ে গেছে। তো এগুলো সব মুছে ফেললাম, এই লেয়ারটা ধরে ডিলিটে দিলাম, এই লেয়ারটা ডিলিট, বা আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। ওকে,
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড। এবং এগুলো এক্সাক্ট রাউন্ড করার জন্য কি করতে হবে আমি সেটাও আপনাদেরকে বুঝিয়েছি। আই মিন হচ্ছে প্রথম ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে আমি সেটা বলছিলাম যে কিভাবে শিপ ধরে এগুলো যদি আপনারা ড্র্যাগ করেন তাহলে এক্সাক্ট রাউন্ডটা হবে। ওকে, শিপ ধরে ড্র্যাগ করতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু একরকম আপনার ভেক্টর অবস্থায় আছে। এই কাজগুলো আপনার সম্পন্ন করার জন্য আপনার সমস্ত ড্রয়িং শেষে এখানে রাইট বাটন ক্লিক করে এটা রেস্টারাইজ করে নিতে হবে। ওকে, এরপর দেখেন একটি রেস্টারাইজে পরিণত হয়েছে। এরপরে আপনি এটাকে নিয়ে যে কোনো কাজ করতে পারেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটি তো আমি আর কি আগে বুঝিয়েছি আপনাদের, যে হ্যান্ড টুলের কাজ কিন্তু আমরা শিপ চেপে ধরেও করতে পারি। এরপরে জুম টুল, জুম টুলটা জুম হবে, এরপরে আপনার এখান থেকে জুম আউট হবে। এগুলো আমি কিবোর্ড শর্টকাট বুঝিয়েছি। এরপরে টুলসের কাজ আজকে মোটামুটি এই পর্যন্ত শেষ। পরবর্তীতে যে বিষয়গুলো সেটা হচ্ছে এখানে অনেকগুলো ফাংশন এখনো বাকি আছে, এগুলো সম্পর্কে বোঝাবো। তো আজকে আমি জাস্ট একটি পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের টেক্সট টুলের কিছু স্বাভাবিক ব্যবহার দেখাবো। ওকে, তো এখানে আমি দিলাম একটি, লিখলাম যে কোনো কিছু। আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? একটি কারণে, সেটা হচ্ছে এখানে আর ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, কালারটাও হোয়াইট। কালার চেঞ্জ করে দিলাম। ওকে, আচ্ছা, তো টেক্সের কাজ করতে গেলে আমার এই ভার্সনটা অর্থাৎ একটু পোর্টেবল সফটওয়্যারটা একটু সমস্যা আছে। আচ্ছা, আমি আরেকটি সফটওয়্যার ওপেন করে আপনাদের পরবর্তী ক্লাসে এটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই সফটওয়্যারটাতে টেক্সের একটু সমস্যা আছে, ওই যে বারবার ব্লেম করছে। আচ্ছা, তো পরবর্তী ভিডিওটা দেখুন। সবাইকে আবারও ওয়েলকাম। ওকে, বাই।